দুর্গাপূজার আর মাত্র ৮ দিন বাকি। বাংলাদেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার ঢাকার সচিবালয়ে বলেছেন, বাংলাদেশে পূজা যেন নির্বিঘ্নে হতে পারে সেই জন্য সরকার যত পদক্ষেপ প্রয়োজন সব পদক্ষেপই নেবে। অতীতের চেয়ে এবারে ভালো পূজা হবে, এই জন্য সবার সাহায্য ও সহযোগিতা বাংলাদেশের দরকার। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলবো না, তবে সন্তোষজনক। এটাকে কিভাবে আরো ভালো করা যায় উপদেষ্টা কমিটির সভায় আলোচনা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতির দিকে যাবে। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে পুজোর ছুটি 3 দিন করার দাবি নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি। এমনকি পুজোর 3 দিন ছুটি করা নিয়ে আমি কোনোদিন বলিনি, এটা আমার আওতার মধ্যে পড়ে না। এবার বাংলাদেশ জুড়ে 32,666টি মণ্ডপে দুর্গাপূজার উদযাপন হবে। এছাড়া ঢাকার 2টি সিটিতে 205টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে বাংলাদেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে। আগামী 9ই অক্টোবর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এবছর 12ই অক্টোবর নবমী ও একই দিনে বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীরা বলছেন, এবার দেবী দুর্গা আসছেন দোলায় চড়ে, ফিরবেন ঘটে করে। না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল, এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায়, এমন যেন তারা বিচারে আওতায় আসে এবং যেন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয়, এইসব ব্যাপারে আলোচনা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দেখুন, শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব, এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরও অনেক রয়ে গেছে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো, বাট এইটারে কীভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে, এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা বিরাট অভিশাপ। এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবো এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে, এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না, গডফাদারগুলিকে ধরতে হবে। না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল, এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায়, এমন যেন তারা বিচারে আওতায় আসে এবং যেন একটা